এই জান তুমি আমার পাশে আসো, না তো আমি ভিউ পাবো না এই ভিডিওতে। তুমি যদি আমার পাশে না আসো তাহলে তো আমি ভিউ পাবো না। যদি না আসো, তুমি আমার পাশে আসো, আসো সামনে আসো, ক্যামেরার সামনে আসো। এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে থেকে আমি শুরু করব কাপল ব্লগার, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইউটিউবের প্রধান খাবার, ফেসবুকের প্রধান খাবার হলো ভিউ পাওয়ার একটা বৃহত্তর একটা উপায় হলো কাপল ব্লগার। সেজন্য আমি আজকে কাপল ব্লগ শুরু করব। আমার সাথে আছে আরেকজন, আমার জান আছে আমার পাশে। এই জান তুমি আমার পাশে আসো, না তো আমি ভিউ পাবো না এই ভিডিওতে। তুমি যদি আমার পাশে না আসো তাহলে তো আমি ভিউ পাবো না। যদি না আসো, তুমি আমার পাশে আসো, আসো সামনে আসো, ক্যামেরার সামনে আসো। কই তুমি? তুমি তো আমার ক্যামেরার পিছনেই নাই। তুমি যদি না আসো তাহলে তো আমার এই ভিডিওতে কেউ রিয়াক্ট দেবে না। আর আজকালকে দেখা গেছে ফেসবুকে যদি কাপল ব্লগাররা এত পরিমাণ ভিউ নিতেছে। ওই যে আশিক, একজনের নাম আছে আশিক, উনি নাকি ঘুমায়া টাকা ইনকাম করে। তাহলে আমারও তো সম্ভব টাকা ইনকাম করে, আমরা কি সম্ভব না? পারবো না? তুমি ক্যামেরার সামনে আসো। কই তুমি আসো না কেন? ক্যামেরার সামনে আসো। আরে আমি তো ওই আশিকের কথা শুনি না, তো আমি এখন স্বপ্ন দেখতেছি যে ঘুমিয়ে ঘুমিয়ে আমি টাকা ইনকাম করব, যে লাখ লাখ টাকা ইনকাম করব। তুমি সামনে আসো। তুমি যদি না আসো তাহলে তো আমাকে দিয়ে কেউ রিয়াক্ট দিবে না। আরে জান তুমি আসো না, পাশে আসো। তুমি যদি সামনে না আসো তাহলে তো মানুষের দর্শকে দেখবে না, আর আমার ভিউ হবে না। কারণ আজকালকে কাপল ব্লগ ছাড়া এখন কেউ দেখে না, ভিডিও কিন্তু তেমন কেউ দেখে না। এখন তুমি যদি আমার সামনে না আসো তাহলে তো আমার এই ভিডিও করার কোনো লাভই হবে না, দর্শক কেউ রিয়াক্ট দিবে না। তাছাড়া বরং তুমি আমার ক্যামেরার সামনে আসো। ওই আসো, ক্যামেরা ঘোরাবো। আরে তুমি ওই দিকে গেলে তো হবে না, তুমি আসো সামনে আসো, একটু এদিকে আসো। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি একটু সামনে আসো। না আজকালকে দেখা গেছে, তুমি তো জানো যে দেখতেছো কি পরিমাণ মিলিয়ন মিলিয়ন ভিউ নিতেছে কাপল ব্লগ কইরা। তাহলে আজ থেকে আমরা শুরু করব কাপল ব্লগার। আজ থেকে নতুন একটা জার্নি শুরু করবো আজ থেকে, যে জার্নিটার নামই দেবো আমরা কাপল ব্লগার। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবো, যেখান থেকে আমরা ফেসবুক থেকে ইউটিউব থেকে আমরা টাকা ইনকাম করবো। তুমি একটু সামনে আসো। আমি এত কষ্ট করে মোটিভেশন দিতেছে আর তুমি সামনে আসবে না, এটা তো হতে পারে না। দর্শক তোমাকে দেখবে না, যে এটা তো হতে পারে না। তোমাকে অবশ্যই দেখাবো দর্শকদের সামনে, তোমাকে অবশ্যই আমি প্রেজেন্ট করাবো। প্রেজেন্ট তো তোমাকে হতে হবে, গাছের আড়ালে গেলে তো লাভ নাই। তুমি আসো, একটু আসো। একদিন ক্যামেরার সামনে আসলে তেমন কিছু হবে না, একদিন আসলে সব লজ্জা ভেঙে যাবে। আসো সামনে। কই তুমি কোথায়? সামনে আসো। সো দর্শক, আপনারা এতক্ষণ যেটা দেখছিলাম আমি একে একে কথা বলছিলাম, আসলে এটা হলো আমার কাঁঠাল গাছ। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড হলো কাঁঠাল গাছ, আর ওইখানে জান বলতে তেমন কেউ নেই। আসলে বিষয়টা হইতেছে যে আমি ওই দিন একটা ভিডিও পাইছি, যারা এখানে কাপল ব্লগাররা প্রত্যেক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ নিতেছে যারা। তাও আমি চাইছিলাম যদি কেউ একজন এমন যদি আমার থাকতো, লাইফে থাকতো, তাহলে আমি শুরু করতাম, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আমি ইনকাম করতাম। আর যাই হোক, সে স্বপ্ন দেখাটা হয়তো বিদায় যাবে, কেননা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা এত সহজ না ভাই। কষ্ট ছাড়া জীবনে সফল হওয়া একদমই সহজ না। আর ওইটা হলো আমার পিছনে তেমন কেউ ছিল না, একটা জঙ্গল, একটা জুপ আছে, আর জুপের পাশে আছে হলো কাঁঠাল গাছ। আমি কাঁঠাল গাছের সাথে এতক্ষণ আমি কথা বলছিলাম, যেটা হলো আমার জান হলো কাঁঠাল গাছ। আর যাই হোক, এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন এবং অন্যকে দেখানোর মতো সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।